আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় কথাগুলো বলেছেন, বলতে গেলে লম্বা হয়ে যাবে। মুমিনের জীবনের সব থেকে বড় দামি জিনিস হলো মুমিন নিজেকে, নিজের জীবনের সবচেয়ে বড় দামি জিনিস হলো নিজের জীবনটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে দিবেন। কারণ হলো কোন মুমিনের জানা নাই, কোন মানুষের জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলেন, এই যে মানব জাতি দেখতে পাচ্ছ, বলেন তো দেখে আমাদের এমন কি কোনো কাজ নাই আমরা ভালো মনে করে করি, কিন্তু কাজের ফলাফল আর ভালো আসে না, মন্দ আসে? কথা বলেন ঠিক কিনা? এমন কি আমাদের জীবনে হয় না? হয় না? বলেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলেন, হে মুমিন, নিজেরা ভালো মনে করে কাজ করো কিন্তু ফল বন্ধ হয়ে যায়। আবার এমন হয় খারাপ মনে করে কাজ করতেছি, মন চায় না, করব না, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে খারাপ মনে করে করছো, কিন্তু আল্লাহ পাক এটার ভিতরে কল্যাণ দিয়ে দিছে। তারপরে মুমিনের জানা নাই সে যে কর্ম করতেছে সেই কর্মটা তার জন্য উপকার বয়ে নিয়ে আসবে না অপকার বয়ে নিয়ে আসবে। সুতরাং আপনার আমার যেহেতু এই কথা জানা নাই আমার কর্ম এটা ভালো হবে না মন্দ হবে, এজন্য মুমিন সর্বক্ষেত্রে নিজের কাজকে অন্য কারো উপরে অর্পণ করবে না, নিজের কাজকে আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অর্পণ করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিন সর্ব অবস্থায় নিজের কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অর্পণ করবে। এছাড়া তো উপায় নাই, কারণ হলো সব মানুষকে ফিরে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিধান সম্পর্কে জানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আমি যদি আমার বান্দাদেরকে যদি কোনো বিধান দেই তারা এই ব্যাপারে প্রশ্ন করতে পারে। এই বিধানগুলো শুধুমাত্র আমাদের নিজেদের দিকেই, আমাদের নিজেদের জন্যই না, পূর্ববর্তীতেও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানিয়ে দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিবাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে কুরবানি আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই কুরবানি শুধু তোমাদের উপরে নির্ভর করে তোমাদেরকে দেই নাই। এই কুরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে এ পর্যন্ত যত উম্মত চলে গিয়েছে সকলের উপরে আমি কুরবানি ওয়াজিব করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সময় স্বল্প সংক্ষেপ করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কুরবানি করলেই কুরবানি হবে না হবে না? আল্লাহ পাক হযরতে আদম পয়গম্বরের দুই সন্তানকে দিয়ে কুরআনুল কারীমের ভিতরে বিস্তারিত বলেছেন। দুই সন্তানের ভিতরে এক সন্তানের কোরবানি কবুল হয়েছে, আর এক সন্তানের কোরবানি কবুল হয় নাই। আমাদের সমাজের ভিতরে বলেন তো কোরবানিটা কি জন্য আল্লাহ পাক দিয়েছেন? মানব জাতির ভিতরে দুইটি জিনিস রয়েছে, একটি হলো রব্বানিয়ত আর একটি হলো নফসানিয়ত। রব্বানিয়ত হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, নিজেদের ভিতরে আল্লাহর কথা মনে হয়। আর তা হলো নফসানিয়ত তথা পশুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানিকে কোরবানি হিসেবে দিয়েছেন যাতে করে কোরবানি পশু জবাই করার মাধ্যমে নিজের অন্তরের পশুত্বটাও কোরবানি করা যায়। আর যদি এরকম হয়ে যায় কোরবানির পশুত্ব
দুটো পশু কোরবানির পশুকে কোরবানি করা হলো, আর আমার ভিতরে যে হিংস্র দানব পশুত্ব রয়েছে এটা দিন দিন পশুত্ব থেকে আরো পশুত্ব হতে থাকলো, তীব্রতর থেকে তীব্রতর হতে থাকলো, হিংস্রতর থেকে হিংস্রতর হতে থাকলো। খোদার কসম করে বলি এই কোরবানির বিন্দু পরিমাণ দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আর যদি এই কোরবানি রুবুবিয়াতে পরিণত হয়, রব্বানিয়াতে পরিণত হয়, আল্লাহ পাকের উদ্দেশ্য হয় আমার হিংস্র যেই পশুত্ব আছে এটা যদি দিন দিন আল্লাহ পাকের রাহে বিলিয়ে দেওয়া যায় তাহলে কোরবানি মূলত কোরবানি হবে। তাহলে কোরবানি শুরু হলো হযরতে আদম পয়গম্বর থেকে কোরবানি শুরু হয়ে আসলো। আস্তে আস্তে হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কোরবানি করার মাধ্যমে আরেকটা নতুন প্রথা আমাদের ভিতরে চালু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরবানির ব্যাপারে বললে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি ওগো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কোরবানিটা হলো আমার নীতি নয়, অন্য কারো সুন্নাত নয়, এই কোরবানি হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত রীতি। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর তাহলে এর ভিতরে আমাদের লাভ কি? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে সওয়াব দান করবেন। এরপরে ভেড়ার দুম্বার সম্পর্কে জিজ্ঞেস করে ওই ভেড়ার দুম্বার পশমের সমান আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। জাহিলিয়াতের যুগের ভিতরেও কোরবানি দিত।